তারপরই হচ্ছে যারা এই 2.5 টাকার হক আদায় করে, অথবা যাদের এই পরিমাণ টাকা নাই যে তাদের উপরে ফরজ হয়েছে, কিন্তু সে যদি এখন ছোটখাটো যে কোনো দান করে, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার। আসুন আমরা আজকে দান সাদকা নিয়ে যেহেতু কথা বলবো, সময় আমাদের খুবই কম, আমরা শুধু আপনাদেরকে উদ্বুদ্ধ করব, যদিও সেটা জানেন কেন একই কথা আমাদেরকে বারবার রিপিট করা হয়। কারণ আমরা নিজেরাও দেখেছি, একটা বিষয় যখন গত 1 বছর আগে বক্তব্য করেছি, 1 বছর যেতে না যেতে ওগুলো কিন্তু মেমোরি থেকে খালি হয়ে যায়। খালি হয়ে যায় না? মেমোরি থেকে সেগুলো খালি হয়ে যায়। ঠিক তেমনি নতুন করে যখন আপনার ওই হাদিসটা আপনার সামনে আসবে, দেখবেন আপনার শরীরের লোমগুলো দাঁড়িয়ে যাবে, কারণ ওই ফজিলতের কথা আপনি ভুলে গিয়েছিলেন। আপনার ঈমান আবার তাজা হয়ে যাবে। এটাই হচ্ছে মুমিনদের গুণ। কারণ আল্লাহ বলেছেন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যেটা আপনি সূরা আনফাল 8 নম্বর সূরার শুরুতেই পাবেন, 2 নম্বর আয়াতে রয়েছে যে যখন আল্লাহর কথা তাকে স্মরণ করিয়ে দেওয়া হয় তখন তার ঈমান বেড়ে যায়। তো কোরআন হাদিসের কথা যখনই আপনার কাছে ঘুরে ফিরে আসবে, দেখবেন যে কালকের থেকে আজকের ঈমানটা একটু বেড়ে গেছে। যদি আপনি সেটা জানেন, কে না জানেন আমাদের সমাজে যে দান সৎকার গুরুত্ব ও পরিসীম, কে না জানে, কিন্তু সবাই কিন্তু করতে পারে না। কিন্তু হঠাৎ করে এমন একটা কথা তার স্মরণ হয়ে যায়, তখন সে দিতে দ্বিধা করে না। এটা হচ্ছে মানুষের স্বভাব। এই জন্য আমাদেরকে এই বারবার এই কথাগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। না হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যাকাতের কথা, সাদাকার কথা কোনো একটা সূরার একটা আয়াতে রেখে দিতে পারতেন, কিন্তু প্রায় সূরাতে, প্রায় আলোচনায় আল্লাহ বারবার করে নামাজের কথা, যাকাতের কথা, সৎ আমলের কথা ঘুরিয়ে ফিরিয়ে বারবার স্মরণ করিয়ে দিয়েছেন, যাতে করে মানুষ এগুলো থেকে গাফেল না থাকে। তো একটা সাদাকা, দান সাদকা করা, এটার গুরুত্ব কি? একটা মুমিন হিসেবে এটা আমাদের কর্তব্য। সেটা ফরজ যাকাত হোক বা নফল সাদাকা হোক, আমাদের উপর এটা কর্তব্য হিসাবে আপনি নেন। যার যতটুকু অ্যাবিলিটি আছে তাকে তার থেকে কিয়দাংশ খরচ করাটাই তার জন্য কল্যাণ। যদি সে খরচ না করে, এটাকে কার্পণ্য হিসেবে ধরা হবে, আর এই ক্ষেত্রে তার রিজিকেও ঘাটতি পড়ে যাবে। এই সম্পর্কে আমাদেরকে ইঙ্গিত দেওয়া হয়েছে। যেমন এটা যে আমাদের উপরে কর্তব্য, এ সম্পর্কে আসুন বহু কথাই আছে। তার মধ্যে একটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে মুমিন তো তারা যারা নিজের কল্যাণের জন্য কাজ করে, যেই কাজগুলোতে তার বেশি কল্যাণ সেই কাজগুলো তারা করবে। তার একটা কাজ হচ্ছে তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফাও ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেছেন মুমিন তো তারা যারা রাতে আল্লাহকে স্মরণ করার জন্য বিছানা থেকে তাদের পিঠ আলাদা হয়ে যায়। যেখানে আল্লাহ মুমিনের গুণ বলেছেন, সেখানে দেখবেন ওই নফল ইবাদতগুলোর প্রতি বেশি জোর দেওয়া হয়েছে, কারণ এটা মুমিনদের গুণ। মুমিন আবার সে ফরজ ইবাদত করবে না, এটা তো আল্লাহ ভাবতেই পারেন না, মানে আল্লাহ এটা কল্পনাতে আনবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার চিন্তা তো কোনোদিন আনেননি যে একজন ব্যক্তি নিজেকে মুমিন বলবে আর সে ফরজ ইবাদত ছেড়ে দিবে, এটা তো হওয়ার না। মুমিনের সাথে নফলের সম্পর্ক থাকতে পারে, যে কে কতটা বেশি সিয়াম রাখবে, কে কত বেশি দান সাদকা করবে, কে কত বেশি 2 রাকাত সালাত আদায় করবে, এটা হইতে হবে। কিন্তু আজকে আমাদের সমাজের মুমিনদেরকে ফরজ ইবাদতের গুরুত্ব বুঝাইতে হয় দাঁড়িয়ে রাখার মর্ম, বুঝাইতে হয় টাকার উপর প্যান্ট তুলতে হবে, বাধ্য করতে হয়, বলে তাদেরকে বলে যাকাত দেওয়াতে হয়, বলে তাদেরকে নামাজি বানাইতে হয়, নামাজের দাওয়াত দিতে হয়। এটা খুবই দুঃখজনক ব্যাপার। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো এই নীতিটাই রাখেন না যে মুমিন বান্দা আমার ঈমান রাখার দাবি রাখে, অথচ আমার ইবাদত করবে না, এটা তো হইতে পারে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মুমিনদের গুণ হলো তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামআ। তারা আল্লাহকে ডাকে খাউফান ওয়া তামআ, তারা ভয় এবং প্রত্যাশার সাথে আল্লাহকে ডাকে, সেজন্য তারা রাত জাগে। আর অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর তাদেরকে আমি আল্লাহ যে রিজিক দিয়েছি তা থেকে তারা খরচ করে। এটা হচ্ছে মুমিনদের গুণ। তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মুমিনদের গুণ হলো আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্না আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মুমিন তো তারা যারা বলে ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না, আমরা তো ঈমান এনেছি। আল্লাহকে বলবে যে আল্লাহ আমরা তো ঈমান এনেছি, ফাগফির লানা যুনুবানা, অতএব আমাদের পাপগুলোকে আপনি মাফ করে দেন।
এটা মুমিনদের গুণ, যে মুমিনরা আল্লাহর কাছে ক্ষমা চাইবে প্রতিনিয়ত, যে আল্লাহ আমার পাপগুলোকে মাফ করে দেন। আর বলা হয়েছে আমাদেরকে ওয়াকিনা আযাবান নার, জাহান্নামের আগুন থেকে মুক্ত রাখেন। আপনি কি জানেন এই যে আমরা প্রতিদিন যে পার করি, আপনি আল্লাহর কাছে একবারও বলেন না যে আল্লাহ আমাকে মাফ করো? এটা মাঝে মাঝে বলা উচিত, এবং আপনাকে বলা উচিত যে আল্লাহ আমি জাহান্নামের আগুন থেকে তোমার কাছে মুক্তি চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো প্রতিনিয়ত বলতেন, এমনকি সকাল সন্ধ্যার জিকিরের ওজিফার মধ্যে এটা আছে যে আপনি বলবেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কাসালি ওয়াল সুইল কিবার, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিন ফিন নারি ওয়া আযাবিন ফিল কবর, লা ইলাহা ইল্লা আনতা। এটা তিনবার করে পড়ার কথা রয়েছে, যে একজন ব্যক্তি বলবে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি ইন্নী আউযু বিকা মিনাল কাসাল, অলসতা থেকে, ওয়া সুইল কিবার, বার্ধক্যের অতল তলে পতিত হওয়া থেকে, মানে একেবারে বৃদ্ধ বয়সে পৌঁছা থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি। যে বয়সে কারো সাপোর্ট ছাড়া হাঁটা যায় না, চলা যায় না, এরকম বয়স কল্যাণকর বয়স না। এই জন্য রাসূল থেকে আশ্রয় চাইতেন আর বলতেন ইন্নী আউযু ওয়া আযাবিন ফিন্নার, আল্লাহ প্রতিনিয়ত বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে এটা চাইতে হবে। যারা এটা চায় না তাদের এমন একজন ব্যক্তি আছে যারা হয়তো সৎ, ব্যক্তি জীবনে সৎ, কিন্তু আল্লাহর কাছে কোনোদিন ক্ষমা চায় না। তাদের এমন এক ব্যক্তির সম্পর্কে ইমাম মুসলিম একটা হাদিস এনেছেন, যেটা আপনি তিরমিজি, ইমাম মুসলিম ইমানের অধ্যায় পেয়ে যাবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন এক ব্যক্তির সম্পর্কে রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইবনু জুদআন কানা ফিল জাহিলিয়া, সে ইউতিমুত তাআম ওয়াসিলুল আরহাম ওয়া ইয়াসিলুল আরহাম, সে খাদ্য খাওয়াতো এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলতো। ফাহাল যাকা নাফিউহু, তার এই ভালো কাজ কি তার কোনো কল্যাণে আসবে, উপকারে আসবে কিয়ামতের মাঠে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়ানফাউহু, তার কোনো কারণ কোনো কল্যাণে আসবে না। তার মানে আপনি সমাজ সেবামূলক যত কাজ করেন না কেন, এটা কাজ তখন হবে যখন আপনি মুসলিম, পরিচয়টা হবে মুসলিম। মানে একজন মুসলিম যদি একটা গাছ লাগায়, রাস্তা থেকে একটা কষ্টদায়ক বস্তু তুলে ফেলে দেয়, মুসলিম যদি হাঁটতে গিয়ে একটা হোঁচট খায়, উস্টা খায়, একটা আঘাত পায়, এই যে যারা ইনসুলিন নেন, সুই ঢোকে, মশায় কামড় দেয়, আপনি বিস্ময়কর বোধ করবেন যে মশায় কামড় দেয় যে ব্যথা লাগে না, তাতে আপনার মর্যাদা উঁচু হবে এবং গুনাহখাতা ঝরে যায়। কারণ রাসূল বলেছেন ফামা শাওকাহা হাত্তা শাওকা ফামা ফাওকাহা, মানে একটা কাটা যদি লেগে যায়, তার চাইতে হালকা যদি কোনো আঘাত কোনো মুসলিমের গায়ে লাগে, এর বিনিময়ে তার মর্যাদা উঁচু হয় এবং তার পাপ ঝরে যায়। এটা হচ্ছে মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলিম যদি একটা গাছ লাগায়, তার গাছ থেকে যত মানুষ ফল খাবে। এটা একটা বিস্ময়কর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াগরিসু গারসান আও ইয়াজরিউ যারআন ফায়াকুলু মিনহু ইনসানুন ওয়ালা দাব্বাতুন ওয়ালা তায়রুন ওয়ালা ইয়াসরিকু বিহি আও হুত্তা আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে একটা মুসলিম গাছ লাগালো আর তার গাছে ফল ধরেছে, এই ফল যদি সে নিজে খায় তাতেও সাদাকা, চুরি হয়ে গেলেও সাদাকা, পড়ে গেলেও সাদাকা, পশু পাখি খাবে, কীট পতঙ্গ খাবে, যা তার ফল গাছ থেকে পড়বে খাবে, সব সাদাকা। বিষয়টা কোথায় জানেন? বিষয়টা হলো জমিনটা তো আল্লাহ, গাছের বীজটাও সৃষ্টি করেছেন আল্লাহ। এটা মানুষের ক্ষমতায় নেই যেটা গাছের বীজ বানাইবে, বীজটাও আল্লাহ। মানুষের ক্ষমতা শুধু এতটাই, আল্লাহর জমিনটাকে খুঁড়ে বীজটাকে শুধু নিয়ত করে ফেলে দিল যে একটা গাছ লাগাইলাম আমি, এখান থেকে গাছ বড় করার দায়িত্বটা আল্লাহর। মানুষের ক্ষমতাই নেই যে একটা গাছকে চিন্তা করতে পারে, মানুষ শুধু নিয়ত করে লাগিয়ে দিল, আল্লাহ এটাকে বড় করবে। এখন মানুষের ক্ষমতা নাই, ফল যদি না দেয় আল্লাহ, আল্লাহ নিজে ফল দিবে। তার মানে জমিনও আল্লাহর, বীজও আল্লাহর, গাছও আল্লাহর, বড় করলেন আল্লাহ, ফলও দিবেন আল্লাহ। যত ফল দিবে মানে উদ্দেশ্য হলো আল্লাহ আপনাকে নেকি দিতে চান। তার মানে এত ফল যে ঝরে যাবে, এটাও আপনার আমলনামার মধ্যে আল্লাহ সাদাকার নেকি লিখে দিতে চাচ্ছে। এটা হচ্ছে মুসলিম। তাহলে আমি বোঝাতে চেয়েছি, একটা মুসলিম যা কিছু করুক না কেন তার জন্য কল্যাণকর, কিন্তু একটা মুসলিম না আসে, সে পুরা পৃথিবীকে শৃঙ্খলাবদ্ধ করে দেখ। বর্তমান খ্রিস্টান সমাজ, তারা রাস্তাঘাটকে সুন্দর করে, তারা ভদ্রতা দেখায়, তারা মানুষের হক নিয়ে কথা বলে, তারা বিপ্লবী হয়ে যায়, তারা মানুষের অনেক সংস্থা খুলে রেখেছে। তার মানে একটা খ্রিস্টান রাষ্ট্রে গেলে আপনার কাছে আপনার নজর জুড়ে যাবে, তারা আপনার সাথে ভদ্র ব্যবহার করতেছে, রাস্তাঘাট একদম নিট অ্যান্ড ক্লিন, কেউ কাউকে থামাচ্ছে না, কেউ কাউর সাথে অভদ্রতা করতেছে না। সব বিফলে যাবে যদি সে মুসলিম না হয়। আর উপরন্ত একটা মুসলিম যা করুক
ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, তার সব কিছুর মধ্যে সাদাকা, সব কিছু। হাত্তা বলতেছে একজন মুসলিম যদি ওফি বুদি আহাদিকুম সাদাকা, তোমাদের কোন ব্যক্তি যদি সহবাস করে স্ত্রীর সাথে, সেটাও তার আমলনামার মধ্যে সাদাকার নেকি লিখে দেওয়া হবে। বলছে ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের শাহওয়াত পুরা করি, মনের এটা আমাদের চাহিদা, এটাতে আল্লাহ সাদাকা রেখে দিয়ে দিয়েছেন। বলছে এই কাজটাই যদি তুমি অন্য কারোর সাথে করো তাহলে পাপ হবে না? বলছে পাপ হবে। তাহলে যেহেতু আল্লাহর আদেশ মেনে তুমি একটা হালাল কাজে এটা করতেছো বাধ্য হয়ে, তুমি চাইলে অন্য কারো কাছে যেতে পারো, যাচ্ছ না, এর জন্য আল্লাহ তোমাকে সাদাকার নেকি লিখে দিলেন। বিষয়টা বিস্ময়কর। তো ইবনু জুদান কি করত? সে অনেক দান সাদকা বা দান খায়রাত করত, কিন্তু পার্থক্য হলো এই ব্যক্তি কোনো একদিনও, রাসূল কেন বলেছেন যে এই ব্যক্তির এই সমস্ত ভালো আচরণ তার কোনো কাজে আসবে না? বলছে ইন্নাহু লাম ইয়াকুল ইয়াওমান রাব্বিগফিরলি খাতিয়াতি ইয়াউমাদ্দিন, আল্লাহ তুমি বিচারের মাঠে আমাকে মাফ করে দিও। এই কথাটা তার মুখ দিয়ে জীবনে একবারও বের হয় নাই, একবারও বলেন এসে আল্লাহ আমাকে মাফ করে দিও। অথচ ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা, ঈসা যত সারাক্ষণ খালি এটাই বলতেন, আল্লাহ আমাকে মাফ করো, করে ক্ষমা চাইতেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি রাব্বিগফিরলি যামবি, এভাবে তিনি ক্ষমা চাইতেই থাকতেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন মুমিনদের গুণ হলো তারা বলবে রব্বানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। তারা কারা? তাদের গুণ হচ্ছে আস-সাবিরিন, তারা ধৈর্য ধারণকারী, আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা, তারা সত্যবাদী, ওয়াল কানিতিনা, তারা আল্লাহর দিকে ঝুঁকে যাওয়া ব্যক্তি, ওয়াল মুনফিকিনা, তারা খরচ করা ব্যক্তি, তারা সবসময় ইনফাক মানে খরচ করে, মুনফিকিনা, ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, আর তারা শেষ রাতে উঠে আল্লাহর কাছে ক্ষমা চায়। তার মানে এগুলো হচ্ছে মুমিনদের গুণ। তাহলে মুমিনদের একটা গুণের মধ্যে এটা হচ্ছে ওয়াল মুনফিকিন, তারা খরচ করতে শিখেছে, তারা খরচ করে। মুমিন কোনোদিন কার্পণ্য হইতে পারে না, এটা তার ইমানের খেলাফ। মুমিন যেমন মিথ্যক হইতে পারে না, ঠিক মুমিন তেমন কৃপণও হইতে পারে না। কারণ এই কৃপণতা, মিথ্যা বলা, ধোঁকাবাজি, এগুলো মুনাফিকদের সাথে যায়, মুমিনদের সাথে যায় না। এটা খুবই সেন্সিটিভ ব্যাপার। মুমিন উদার হইতে হবে, একবারে মন থেকে উদার। কারণ আল্লাহ বলছেন ফাম ওমাই ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন, যার অন্তরকে কার্পণ্য থেকে মুক্ত করে দেওয়া হয়েছে এই ব্যক্তি হলো সফলতা। এই জন্য মাঝে মাঝে কার্পণ্যতা আমাদের মধ্যে চলে আসে, যার ফলে এই কথাগুলো আবার রিপিট শোনাটা জরুরি। আবার এই বক্তব্যগুলো শুনবেন যেখানে দান সৎকার সম্পর্কে আলোচনা করা হয়েছে, যাতে করে অন্তরটা প্রশস্ত হয়। আর অন্তর প্রশস্ত হয়ে গেলে সব কাজ আপনার দ্বারা সহজ। কাউকে খাইয়ে দিতে আপনার কার্পণ্য হবে না। খাওয়াচ্ছে যখন ভালো করে খাও, আপ্যায়ন যখন করতেই হবে, ইচ্ছা যখন করেছি তখন আর কার্পণ্য নাই, ইচ্ছা মতো তাকে আপ্যায়ন করা হবে। এই জন্য আসলে বলছেন একদিন বা একবার তাকে যথেষ্ট, তার আপনার হাতের বাইরে তাকে দিলেন, আপ্যায়ন করলেন। কিন্তু এটার মিকদার যখন বাড়বে 1 দিন বা 3 দিন, তখন আপনি স্বাভাবিক খাবার খাওয়াতে থাকবেন। এটা হচ্ছে মেহমানদারি। 3 দিনের পরে আপনার ইচ্ছা। এভাবে কেন বলা হয়েছে? তার মানে যাতে আমাদের মধ্যে কার্পণ্যতা না আসে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মুমিনদের একটা গুণ হচ্ছে মুনফিকিন, তারা হচ্ছে খরচকারী জাতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফিহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআহ ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন। এই আয়াতটা হচ্ছে সূরা বাকারার আয়াতুল কুরসির আগের আয়াতটা। তাতে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফিহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআহ ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন। এই আয়াতের বহু কথা আছে, তার মধ্যে আজকের আলোচনার বিষয় হচ্ছে আল্লাহ মুমিনদেরকে ডেকে বলতেছেন আমি আল্লাহ তোমাকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তুমি খরচ করো। মানে ফাইন্ড আউট করার মতন ব্যাপার হলো আল্লাহ যেখানে দান করার কথা বলেছেন, আল্লাহ বলেনি যে তোমার পকেট থেকে দান করো। আল্লাহ বলছে আমি তো তোমাকে রিজিক দিয়েছি, সেখান থেকে করো। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে তলব করেছেন যাতে আপনি খরচ করার সময় এটা দ্বিধা না লাগে যে আমার সম্পদ দিয়ে দিচ্ছি। এই জন্য আল্লাহ যখন আপনাকে বলেছে, আল্লাহ নিজে আগে স্মরণ করে দিয়েছে তোমার যে পকেটে যে টাকাগুলা বান্দা এটা কে দিছে তোমাকে। তার মানে আল্লাহ, আপনি বললেন আল্লাহ তুমি দিছো, তখন বলছে তো দান করো। মানে আল্লাহ এইভাবে বলতেছেন মিম্মা রাযাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে দান করো। আল্লাহ কোথাও বলে নাই যে তোমার সম্পদ তুমি দান করো, মানে তোমার অর্জিত। তো মিম্মা কাসাব মানে তোমরা যেটা অর্জন করো সেগুলো সবই আল্লাহর দেয়া। আল্লাহ বলেছেন তা থেকে তোমরা দান করো। কোন দিন আসার আগে এই দানটা কখন কাজে লাগবে
মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদুকুমুল মাউত, এক জায়গায় আছে মৃত্যু আসার আগে, যেটা আপনি সূরা মুনাফিকুনের মধ্যে পাবেন। আর এখানে আছে ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআ। এই তিনটা জিনিস খুব সেনসিটিভ, আল্লাহ অস্বীকার করেছেন। সেখানে কোনো অন্তরঙ্গ বন্ধু কাজে আসবে না, খুল্লাতুন ওয়ালা শাফাআ, কেউ সুপারিশকারীর সুপারিশও কাজে আসবে না। ইয়াউমুল লা বাইউন ফি, সেখানে কোনো বিনিময়ে চলবে না, বদলা। যে কেউ ফেসে গেছে সে বলবে আল্লাহ তুমি আমার সন্তানটাকে নিয়ে নাও, আমাকে বাঁচিয়ে দাও, এটা চলবে না, এই বদলা চলবে না। কেউ বলবে আমার স্ত্রীকে নিয়ে নাও, আমাকে বাঁচিয়ে দাও। স্ত্রী বলবে আমার স্বামীকে নাজাত করে দেন, আমাকে ধরে রাখেন। বা স্বামী যদি বলে যে আমার স্ত্রীকে নাজাত দিয়ে দেন, আমাকে ধরে রাখেন, এখানে কোনো বদলা চলবে না। বাপ মা সন্তানের ক্ষেত্রে বদলা চলবে না। যেমন সূরা লোকমানের শেষে আয়াতের দিকে আপনি পেয়ে যাবেন, 33 নম্বর আয়াতে পাবেন যে সেই দিনকে ভয় করে, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমা লা ইয়াজজি নাফসুন আন নাফসিন শাইআন লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি শাইআন। আল্লাহ বলতেছেন সেই দিনকে ভয় করো যেই দিন বাবা মা সন্তানের বিপক্ষে জাযা হবে না। সূরা বাকারা তো একটা আয়াতের মধ্যে বনী ইসরাঈলদেরকে বলেছিলেন আল্লাহ যে ভয় করো সেই দিনকে যেই দিন কোনো জাযা গ্রহণ করা হবে না। বাইউন ফি ওয়ালা খুল্লাতুন, সেখানে কোনো অন্তরঙ্গ বন্ধুগিরি দেখাবে না, কেউ এগিয়ে আসবে না যে আল্লাহ তাহলে আমি একটু নেকি দিচ্ছি, ওকে মাফ করে দেন, এটা বলবে না কেউ। ওয়ালা শাফা, কেউ সুপারিশও করবে না যে আল্লাহ ওকে মাফ করে দেন। একটা পর্যায়ে আসতে যাচ্ছে, অথচ এই তিনটা জিনিস মানে খুব সূক্ষ্ম একটা ব্যাপার বলতেছে আপনাকে। এই যে বারবার যে বলি কেন আপনাকে মুসলিম থাকতে হবে, এই তিনটা জিনিসকে আল্লাহ অস্বীকার করেছেন। কি? অন্তরঙ্গ বন্ধুগিরি চলবে না, কেউ এসে তোমাকে সুপারিশও করবে না, আর কেউ এসে তোমাকে জাযাও হবে না, মানে বদলা তোমার পাপের ভাগটা আরেকজনের উপরে চাপিয়ে দেওয়া হবে না। কিন্তু কাদের ক্ষেত্রে হবে? এটা মুসলিমদের ক্ষেত্রে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদের জন্য জাযার ব্যবস্থাও রেখেছেন, মুসলিমদের জন্য অন্তরঙ্গ বন্ধুর ব্যবস্থাও রেখেছেন, মুসলিমদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুপারিশকারীও রেখেছেন। আপনারা কি জানেন আমরা কি সুপারিশ পাবো না? কারো সুপারিশ পাবো, কিন্তু আল্লাহ তো এখানে সুপারিশকে অস্বীকার করতেছেন। তারপরে জাযাও আছে, জানেন জাযা? মুসলিম শরীফে হাদিস আছে, যেদিন একজন মুসলিম কোনো একটা পাপের কারণে আটকে যাবে, আল্লাহ যখন তাকে জাহান্নামে ফেলা হবে তাকে আটকাবে, আল্লাহ বলবে থামো, আমার এই বান্দাকে ফেলো না, এলো এখান থেকে একটা ইহুদি নাও, এলো এখান থেকে একটা খ্রিস্টান নাও, একে মাফ করে দাও। এটা আল্লাহর সিস্টেম করেছেন। এটা মুসলিমে আছে হাদিস, তাওবার অধ্যায়। সুবহানাল্লাহ, আপনি আশ্চর্য হয়ে যাবেন যে মুসলিম হয়ে মরতে পারলে আপনার বেনিফিট কি। জাহান্নামে আপনাকে ফেলা হবে, ওই মুহূর্তে আল্লাহ বলবে থামো, একে ফেলবা না, এটা আমার বান্দা, এলো একটা ইহুদি একটা খ্রিস্টানকে। জাহান্নামে ফেলতেই যখন হবে তো একটা ইহুদিকে নাও অথবা একটা খ্রিস্টানকে নাও, তাকে ফেলো, এর বদলা। আল্লাহ কারো সাথে এটাও করবেন। আর সুপারিশ করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্তরঙ্গ বন্ধুগিরি দেখাবেন। অনেক মুসলিমরা আল্লাহর কাছে বলবে, রাসূল বলছেন যে সেই দিন মুসলিমরা আল্লাহর সাথে এত বাদ অনুবাদ করবে যে আর কোনোদিন করবে না। বলবে আল্লাহ তাকে ক্ষমা করো, এটা আমাদের ভাই মুসলিম, ইউসাল্লুনা মা'না ওয়া ইয়াসুমুনা মা'না ওয়া ইয়াহুজ্জুনা মা'না। আল্লাহ তারা আমাদের সাথে সালাত করতো, আমাদের সাথে সিয়াম রেখেছে, আমাদের সাথে হজ করেছে, আল্লাহ মাফ করে। তখন আল্লাহ বলবেন যাও আখরিজুহুম মান আরাফতুম, যাদেরকে তোমরা চিনতে পারো এমন প্রত্যেকটাকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। এই জন্য মুসলিম হইতে হবে সর্বাবস্থায়। মুসলিম হওয়া মানে কল্যাণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সেই দিন, যেই দিন বেচা কিনা হবে না টাকা পয়সা দিয়ে, আদান প্রদান, মানে ওই যে ফেরেশতাদেরকে আপনি কোনো ঘুষ দিয়ে নাজাত পাবেন না, এটা বলা হচ্ছে। সেই দিন আসার আগে দান করার কথা বলা আছে, এটা হচ্ছে বিষয়। মানে পরকালের নাজাতের জন্য দান মানুষের জীবনের আল্লাহর অনেক বড় একটা অনুগ্রহ, অনেক বড় অনুগ্রহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস কোট করা হয়েছে, জাবির আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আলা কুল্লি মুসলিমিন সাদাকাতুন, প্রত্যেকটা মুসলিমের উপরে সাদাকা করা ফরজ, প্রত্যেকটা মুসলিমের উপর। এটা ওই যাকাত না, যাকাত তো সাহেবে মাল, যার উপরে যাকাত ফরজ তার উপরে ফরজ, আর সাদাকা প্রত্যেকটা মুসলিমের উপরে ফরজ। সাদাকা কি দিয়ে হয়? সাদাকা শুধু টাকা পয়সা দিয়ে হয় না, সাদাকা মুখের কথা দিয়েও হয়। সাদাকা রাস্তা থেকে একটা কষ্টদায়ক গোসল তুলে ফেলে দিলেও হয়। সাদাকা মানে মসজিদটাকে ময়লা করা থেকে বেঁচে থাকাটাও হয়। মসজিদে কোনো কিছু দেখবে আপনার নজরে পড়েছেন, উঠিয়ে ফেলে দেওয়াটা সাদাকা।
ওই যে স্ত্রীর মুখে খাদ্য তুলে দেওয়া সাদাকা, বাচ্চাকে কিছু কিনে দেওয়াটা সাদাকা, নিয়ত থাকতে হবে। সব কিছুর মধ্যে সাদাকা, এমনকি ভালো কথা বলার মধ্যেও সাদাকা। মানে এটা প্রত্যেকটা মুসলিমের উপর ফরজ যে আপনার নজরে কোনো খারাপ কিছু হচ্ছে, আপনি সেখানে বাধা দেওয়া আপনার উপরে সাদাকা। মুখে অন্তত বলতে হবে কিছু, অন্যায় কেউ করতেছে তাকে অন্যায় করো না, এটা বলতে হবে, এটা হচ্ছে সাদাকা। এটা প্রত্যেকটা মুসলিমের উপরে সাদাকা। যদি কেউ হাতের সাদাকা করতে না পারে, চোখের, মুখের, আর্থিক সব কিছু থেকে মাহরুম হয়, তাকে বলা হয়েছে তার সারাদিনের সব সাদাকার কাফারা পূর্ণ হয়ে যাবে যদি সে দোহার 2 রাকাত সালাত আদায় করে। বোঝেন এটা? দোহার সালাত তো বোঝেন, চাষতের সালাত বা দোহার সালাত 2 রাকাত যদি কেউ পড়ে, তাহলে সারা দিনে তার উপরে যতগুলো সাদাকা আছে এই 2 রাকাত নামাজের মাধ্যমে কাফারা হয়ে যাবে। আর যাদের সামর্থ্য আছে তাদের কাফারা হবে না, কারণ আপনি তো সামর্থ্যবান, আপনাকে এগুলো করতে হবে। যার সামর্থ্য নাই তার জন্য এটা। আর যার সাদাকা করাটার মতো ক্ষমতা আছে তাকে সাদাকাই করতে হবে, এটাই হচ্ছে নিয়ম। যেমন রমজান মাসের সিয়াম যেই ব্যক্তির সামর্থ্য আছে তার বদলা দিতে চলবে না, তাকে সিয়ামই রাখতে হবে। সিয়াম ছাড়া বদলা হচ্ছে তার জন্য যে এমন বার্ধক্যে পৌঁছে গেছে যে তার আর জীবনে সিয়াম রাখাই হবে না, সে ফিদিয়া দেবে। কিন্তু যার ক্ষমতা আছে সিয়াম রাখার, তার অন্য কোনো অপশন কাজে আসবে না, তাকে সিয়ামই রাখতে হবে। তেমনি যার যে ক্ষমতা আছে, যেমন যে ব্যক্তি দাঁড়িয়ে সালাত পড়তে সক্ষম তাকে দাঁড়িয়ে সালাত পড়তে হবে। আর যদি নফল হয় তাহলে বসে জায়েজ আছে, কিন্তু অর্ধেক নেকি। তো এই জন্য সক্ষমতাটাকে কাজে লাগাইতে হবে। সাদাকা করার যার সক্ষমতা আছে তাকে সাদাকা করাটাই উচিত, কারণ এটা প্রত্যেকটা মুসলিমের উপরে ফরজ করা হয়েছে। হাদিস মুসলিমে আছে, হাদিস 3223 2223 নম্বর হাদিসটি রয়েছে। একটা আশ্চর্যের ব্যাপার হচ্ছে, সাদাকা সংক্রান্ত যখনই আমি কথা বলি একটা আয়াত নজরে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মালিক আর একজন কৃতদাসের উদাহরণ দিয়েছেন কোরআনে। এই এক্সাম্পলটা 2 ক্ষেত্রে প্রয়োগ করা হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন যে যারা মূর্তির কাছে কিছু চায় সে এতটা অজ্ঞ, মালিক হলো যে মূর্তিটাকে বানিয়েছে, আর মূর্তিটা হলো কৃতদাসের মতো, যেই কৃতদাসের মালিকের অর্ডার ছাড়া একটু নড়াচড়া করার ক্ষমতা নেই। এটা হচ্ছে কৃতদাসের মান। কৃতদাস ওকে যা বলবে তা করবে। মূর্তিগুলো কিন্তু তাই। আমরা মূর্তিগুলাকে যেই আকৃতি দেব মূর্তি সে আকৃতি পাবে। আমরা হিলাইলে মূর্তি হিলবে, নাহলে হিলে না। যেমন মুর্দাকে আমরা গোসল করার সময় যা করি আমরা করি। মুর্দা কি ঘুরতে পারে? মুর্দাকে যদি বলে একটু ঘুরো, একটু ধুয়ে দিই, ঘুরতে পারবেও? পারবে না। সব কিছু আমরা করি। তাহলে এই ক্ষেত্রে আমরা হইলাম মালিক, আর এই মুর্দা, ওই মূর্তি, এগুলো হচ্ছে কৃতদাস। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক এই এক্সাম্পলটাকে দিয়েছে যারা ধনী। মালিক যে মালিক আর যে কৃতদাস, এখানে ধনী আর গরিব না, ভাষাটা আপনি বোঝেন। ধনী গরিবের ব্যাপার না, এখানে হলো যার সচ্ছলতা আছে সে মালিক, দিতে পারে, আর যে দিতে পারে না সে হচ্ছে কৃতদাস। এই কথাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে বলেছেন, দারাবাল্লাহু মাসালান আবদান মামলুকান লা ইয়াকদিরু আলা শাইইন ওয়া মান রাযাকনাহু মিন্না রিজকান হাসানান ফাহুয়া ইউনফিকু মিনহু সিররাও ওয়া জাহরা হাল ইয়াস্তাউন। আল্লাহ বলেছেন তোমরা ওই 2 ব্যক্তির দিকে তাকাও তো, একজন হলো কৃতদাস। এখানে আল্লাহ কর্মচারীর কথা বলে নাই। প্রত্যেকটা শব্দের পৃথক পৃথক মানে আছে, প্রত্যেকটা শব্দের পৃথক পৃথক গুরুত্ব আছে। আল্লাহ চাইলে বলতে পারতেন মালিক আর কর্মচারী, কিন্তু আল্লাহ বলেছেন একটা কৃতদাস। কৃতদাস বুঝেন? কর্মচারীর কৃতদাসের পার্থক্য কি? কর্মচারী হলো আপনার ঘরে যে কাজের মেয়েটা, এটা হচ্ছে কর্মচারী। ও যদি এখন বলে করলাম না আপনার কাজ, লাগবে না আপনার বেতন, ওর জন্য এটা জায়েজ, কারণ ও তো স্বাধীন ব্যক্তি। ও টাকার বিনিময়ে আপনার কাজে আসছে, আপনার পছন্দ হইলে না আপনি করবেন না, অন্য জায়গায় কাজ করবে। কিন্তু কৃতদাসী হইলে ওর ক্ষমতা হইতো অসম্ভব। কৃতদাসী হইলে ওকে ওর সাথে সহবাস করাও জায়েজ হয়ে যেত। ওকে যদি বলতেন সারা রাত বসে থাকবি, বসে থাকতে হইতো। ওকে যদি বলতো খবরদার একটা দানাও তুই খাবি না, আজকে খেতে পারবে না, এটা হচ্ছে কৃতদাসী। কৃতদাসকে যে বলে তুই সারা রাত বসে বাইরে বসে আমাকে বাতাস দিবি, ও তাই করতো, এটা হচ্ছে কৃতদাস। ও হচ্ছে একটা এমন পাথরের মতো, ওকে যেমনে রাখবেন এমনে থাকতেও বাধ্য, এটা হচ্ছে কৃতদাস। আল্লাহ বলেছেন দারাবাল্লাহু মাসালান আবদান মামলুক, একটা কৃতদাসের উদাহরণ হলো লা ইয়াকদিরু আলা শাইইন, সে কিছু করার ক্ষমতা রাখে না। তার তার সামনে এক ব্যাগ টাকা, তার খিদা লাগছে, এই টাকা থেকে একটা রুটি কিনে খাওয়ার ক্ষমতাও নাই।
কারণ হচ্ছে কৃতদাস, ওকে রাখালি হিসেবে এই টাকাগুলো দিয়ে বসায় রাখা হয়েছে। কিন্তু মালিক হলে কি করবে? সে টাকা কার্পণ্য করবে, 5 টাকার জায়গায় 1 টাকা তো হলে বুঝে খেতে পারবে, তাই না? কিন্তু একটা কর্মচারী মাঝে মাঝে এটা করে যে আমার বেতন থেকে কেটে নিয়েন, কিন্তু ক্রেতাদাসের ক্ষমতা নেই। লা ইয়াকদিরু আলা শাই, আল্লাহ বলেছেন কিচ্ছু করার ক্ষমতা তার নাই। ওয়ামান রাযাকনাহু, আর আমি যাকে রিজিক দিয়েছি, মিন্না রিজকান হাসানা, যাকে আমি উত্তম ওঢেল দিয়েছি, ফাহুয়া ইউনফিকু মিনহু সিররা ওয়া জাহারা ফাহাল ইয়াস্তাউন, সেই ব্যক্তি তার এই সম্পত্তি থেকে প্রকাশ্যে এবং গোপনে দান করতে থাকে। তোমরা বলো তো দেখি, এই দুই ব্যক্তি কি সমান? কখনো সমান হতে পারে না। তারপর আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহ, মানে সমস্ত প্রশংসা আল্লাহর, বাল আকসারুহুম লা ইয়ালামুন, যদিও অধিকাংশ মানুষ সেটা জানে না। এই আয়াতটা সূরা নাহল 16 নম্বর সূরার 75-এ রয়েছে। এবার আমি আপনাকে এই আয়াতটাকে বোঝানোর জন্যই বলি। আপনি যখন কোনো বাগান দিয়ে যাবেন, ছোট হোক বড় হোক, আপনি যখন একটা ফল ছিঁড়লেন বা খেলেন বা যদি চাইলেন, যদি দিয়ে দেয় আপনাকে, যদি দিয়ে দেয় বলে যে খান, আপনি যেটা লাগবে খান, আপনাকে বুঝতে হবে এটা মালিক। বুঝতে হবে কি এটা মালিক, কারণ মালিকের ক্ষমতা ছাড়া একটা কৃতদাসের ক্ষমতা হয় না। ওই আমাদের কর্মচারীরা এটা করে বন্ধু হওয়ার কারণে, এলাকাবাসী আপনাকে চিনছে, আপনি ওইখানে মালিক হিসেবে কাজ করে, ওরকে হয়তো মালিক অনুমতি দিয়ে রেখেছে যে তুই যেটা যেমন হয় ভালোভাবে করবি। অনেক সময় কর্মচারীর অনুমতি থাকে খাওয়ার, কর্মচারীর অনুমতি থাকে কেউ চাইলে একটা দেয়ার, কেউ নিলে কিছু বলিস না, অনুমতি থাকে। আমি ওই ব্যক্তির কথা বলতেছি না, যেই ব্যক্তিকে বলা হয়েছে একটা কিছু যেন মিসিং না হয় বা কোনো লড়চড় না হয়, দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে। আপনি যদি ওকে বলেন একটা দেন, ও বলবে যে না, মালিকের নিষেধ আছে, দিবে না। আর যদি সে দিয়ে দেয়, মানে কোনো একজন ব্যক্তি, আপনাকে বুঝতে হবে এটা মালিক। কারণ আল্লাহ বলেছেন যাকে আমি মালিক করেছি ওর তো কারো ধন্যাদরের ব্যাপার না, ওর পকেটে তো অনেক টাকা। এখন ও যদি দিয়ে দেয়, ওকে কে বলবে যে দিলি কে? আপনাদের পকেটের টাকাগুলো এখন যদি আপনারা দেন, এমন কে আছে আপনাকে এখন নিষেধ করবে যে তুমি দিলাকে, ওই টাকাগুলা কই? কেউ বলবে? কেউ বলবে না, কারণ মালিক তো আপনি। কিন্তু আপনি যদি একজন কৃতদাস হন, এই টাকাগুলো আপনার মালিকের, এখন আপনি দিতে পারবেন না, কারণ আপনি তখন বলবেন আমার মালিকের নিষেধ আছে। এই দুইটা উদাহরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, যে ক্যাশে একজন বসে আছে আর একজন ভিক্ষুক চাইলে বললো যে মাফ করো। অনেকের স্বভাব আছেন এটা, ক্যাশে কিন্তু অনেক টাকা, ওর 5 টাকা 10 টাকার জন্য মালিক নিজে বলে মাফ করো। এই ভাষাটা সভা পায় না। এটা কর্মচারী বললে বলতে পারে, কৃতদাস বললে বলতে পারে যে আমাকে ক্ষমা করেন, আমার অনুমতি নেই। যে মাফ করো কথাটা কোত্থেকে আসছে? এখান থেকে, মানে এটা দেওয়ার আমার অনুমতি না, আমাকে মাফ করবেন, তাই না? কিন্তু এটা মালিক কেন বলবে এই কথা? ও তো টাকার মালিক, ওর তো অনেক আছে, এখানে নিয়ে বসে আছে। আল্লাহ বলেছেন এবার কথাটাকে উল্টে দেন। এখন আপনি মালিক হওয়া সত্ত্বেও যদি বলেন মাফ করেন, বা আপনাদেরকে যদি এখন দান করতে বলে যদি না দেন, হতে পারে আপনি টাকার মালিক, কিন্তু আপনার মান মর্যাদাটা হচ্ছে কৃতদাসের মতো। কথাটা বুঝেন? মানে আপনার মান মর্যাদা হয়ে যাবে কৃতদাসের মতো। কারণ কৃতদাসের গুণ কি আপনি আগেই বলেছেন, কৃতদাস টাকা নিয়ে বসে থাকতে পারবে, পকেটে টাকা থাকবে, দিতে পারবে না, কারণ টাকার মালিক তো ও না। টাকার মালিক কে? ওর মালিক। আর যেই ব্যক্তি দিতে জানবে, তার মানে প্রমাণ হয়ে যাবে সে নিজেই মালিক। কারণ মালিক দেখেই আজকে সে 100 টাকা যে দিল, এই টাকাটার মালিক সে নিজে, এই জন্য দিতে পারছে। কিন্তু সে যদি 100 টাকার মালিক না হতো, তাহলে সে দিতে পারতো না। ওই যে কৃতদাসের মতো তাকে বলতে হইতো যে আমাকে মাফ করবেন। এটা খুবই সেন্সিটিভ কথা। মানে আল্লাহ বলতে চাচ্ছেন আমি যাকে এত ধন সম্পত্তি দিলাম, ওর চরিত্র কেন কৃতদাসের মতো হবে? এটা তো কৃতদাসের গুণ, যে লা ইয়াকদিরু আলা শাই, ও কিচ্ছু করার ক্ষমতা রাখে না এত টাকা পাওয়া সত্ত্বেও। কিন্তু একটা পয়সাওয়ালা থাকা সত্ত্বে একটা ভিক্ষা করে মসজিদ চালাইতে হয়। এটা কি আপনি মনে করেছেন যে পয়সাওয়ালাকে জবাব দিতে হইতো না? একটা সামর্থ্যবান ব্যক্তি সামর্থ্য রাখে, তার ঘরের বাথরুমের ভিতরে লাখো টাকার ফিডিংস, তাহলে আপনার কল দিয়ে যদি পানি না পড়ে, কল যদি ভাঙা থাকে মসজিদের, আপনাকে জবাব দিতে হইতো না? অবশ্যই জবাব দিতে হবে। আর এগুলো হচ্ছে শান প্রকাশ করে। আমরা মাঝে মাঝে বিভিন্ন কোম্পানির পাশ দিয়ে যাই, সেই হাইফাই এক একটা মসজিদ, আপনি দেখে প্রশংসা করেন মানে মার্কেটের মালিক বা এই ফ্যাক্টরির মালিক কত উদার, কত চমৎকার একটা মসজিদ বানাইছে। তাহলে আপনি নিজেও যখন বোঝেন যে মানুষ এটাকে পছন্দ করে, তাহলে আমরা যারা পয়সাওয়ালা আছি, আমরা সেই ক্রেডিটটা নিতে চাই না কেন? যে আমি এমন একটা কিছু করি যে মানুষ বলবে যেন এটা অমুক ব্যক্তির মসজিদ বানিয়েছে, মাশাআল্লাহ, উদার মনের, আত্মা বড়,
কেন এটা? আমাদেরকে একটা মসজিদ করতে হইলে তখন আমাদেরকে ইনিয়ে বিনিয়ে আমরা যে যতগুলো মাহফিল করি প্রত্যেকটা মাহফিলের একজন বক্তা থাকে, এটা হচ্ছে কালেকশনের বক্তা, বুঝেন? মানে ও কালেকশন করবে। কি কালেকশন করবে? এই 1.5 ঘন্টা ইনিয়ে বিনিয়ে কালেকশন করে আপনার বাপ মাকে মারবে, মেরে জান্নাতে পৌঁছাইবে, তারপর আপনার টাকা বাড়িব। তার মানে জীবদ্দশায় আছে আপনার মা, আপনি দিবেন না তো, এই জন্য এমন দোয়া করবে যাতে আপনার মা মরে যায়। মরে গেলে কইবো যে আল্লাহ যেন কবরের শাস্তি মাপ, তারপর আল্লাহ জান্নাতে ঢুকাবে। অথচ আমরা চাচ্ছি যে আপনার বাপ মা জীবিত থাকুক, কিন্তু আপনার টাকা দেন। ওই যে টাকা আমরা আস্তে আস্তে কথা বলছি যে মাইকে দেখবেন বলে যে দান করিলে পিতা মাতা সুখে রাইখো, আল্লাহ সুখে রাইখো কবরে। আচ্ছা, যে ব্যক্তির পিতা মাতা মরেই নেই এখন পর্যন্ত, এই দোয়ার জন্য ফিট হবে? তার মানে হুজুর যেন চাচ্ছে আপনার বাপ মা মরে যাক, মরে গেলে কবরে শান্তি থাক। ব্যাপারটা এরকম না, এইগুলো দিয়ে দান সাদকা হয় না। আরো একজন বক্তা বলতেছে, কে আছেন কোরআনের প্রথম পারার সাথে হাসরের মাঠে উঠবেন? প্রথম পারা 1000 টাকা দিল একজন, 1000 টাকা। কে আছে এখন দ্বিতীয় পারার সাথে মানে হাসরের মাঠে উঠবেন? এইভাবে 30 পারা না 30,000 টাকা সে কালেকশন করলো। হ্যাঁ, আমাদের ব্যাপার হইলো আমরা আসলে বড় আলেমও না আর বড় শেখদের ভুল ধরতেও যাই না, কিন্তু আমাদের সামনে যদি আকীদাগত বা এরকম সেন্সিটিভ কোনো ভুল হয় তখন আর আমরা এগুলা দেখি না তার কত বড় সার্টিফিকেট আছে, তখন বলতে বাধ্য হই। তখন বললাম যে এই যে দেখেন আপনারা আহলে সুন্নাহ ওয়াল জামাত কোরআন হাদিসের অঞ্চলের লোক, আপনি বলেন তো দলিল কোথায় আছে যে কিয়ামতের মাঠে 1000 দিলে কোরআনের এক পারার সাথে থাকা যাইব? এই কথাটা কোত্থেকে আবিষ্কার করলেন আপনি? কোন হাদিসে আছে এটা? ভিত্তিহীন। মানে মানুষও এত তামসাকারী। আমি এখন কোরআনের হাদিস আয়াত দিয়ে কিন্তু বক্তব্য করতেছি, আমি জানি কারো পশম লড়ে নাই। এখন যদি ঠিক এই ধরনের কথা বলতে পারতাম যে আপনি এক্ষণ 1000 টাকা দেন আপনার আম্মার কবর রাজা মাফ, তখন আপনার অন্তর হিলত। কিন্তু কোরআন হাদিসের প্রতি আপনার অন্তরকে যোগাইতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীকে বলতেন দান করো, দান করতেন। এটা হচ্ছে নেচার। আল্লাহ যখন বলেছেন করো, আর আল্লাহ আমাদেরকে খাত জানিয়ে দিয়েছেন যে তোমার টাকাগুলো কোন খাতে তুমি বেশি ব্যবহার করবে, এটা তো আল্লাহ জানিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাবউন ইয়াজরি লিল আবদি আজরুহুন্না ওয়া হুয়া ফিল কবরি বাদা মাউতিহি। একজন ব্যক্তি যখন মরার পরে কবরে থাকে তার পেছনে পেছনে 7 প্রকারের নেকি তার কবরে পৌঁছবে। মানে পৃথিবীতে 7 শ্রেণীর মানুষ আছে যাদের নেকি তাদের কবরে যেতে থাকে। তারা কারা? প্রথমে হচ্ছে মান আল্লামা ইলমান, যে ব্যক্তি ইলম শিখিয়ে যায়। মান কারা নাহারান, যে ব্যক্তি একটা নহর কেটে রেখে যায়। মান হাফারা বীরান, যে ব্যক্তি একটা কূপ খনন করে যায়। মানে এখন বর্তমানে পানির ব্যবস্থা করে দেওয়া, এক কথায় সেটা নহর হতে পারে, সেটা লেক হতে পারে, সেটা নলকূপ হতে পারে, এগুলো কবরে যাবে তার নেকি। মান গারাসা নাখলান, যে ব্যক্তি খেজুর গাছ লাগাবে। 5 হচ্ছে মান ওয়াররাসা মুসহাফান, যারা কোরআনকে বিতরণ করে। মুসহাফটাকে ওয়ারিস বানায়, মানে হয়তো হাফেজ বানায় বা এমন একটা কার্যক্রম চালু করে রেখে গেছে যেখান থেকে হাফেজ তৈরি হবে, কোরআনের হাফেজ বেরোবে বা কোরআন চর্চা হবে। মান ওয়াররাসা মুসহাফান। মান বানা মসজিদান, এটা 6 নম্বর, যে ব্যক্তি মসজিদ বানাবে। ওমান তারাকা ওয়ালাদান ইয়াস্তাগফিরু লাহু বাদা মাউতিহি, কেউ যদি এমন সন্তান ছেড়ে যায় যে তার মরার পরে তার এই সন্তান আল্লাহর কাছে বলবে রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, আল্লাহ তুমি আমাকে আমার পিতামাতাকে মাফ করে দাও। রাসূল বলেছেন এই 7 শ্রেণীর নেকি তার কবর পর্যন্ত যাবে। আল্লাহ আমাদের পিতামাতাকে ক্ষমা করুন, আমিন। যারা কবরে আছে তাদের কবরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশস্ত করে দেন, আমিন। আপনি জানেন যে এই যে কবরের ব্যাপারটা যখন আসে এটা কতটা লম্বা সময়। আমরা মায়ের পেটে বেঁচেছিলাম, আমাদের কিছুটা সময় কেটেছে মায়ের পেটে, দুনিয়াতে আমরা আছি, কিছুটা সময় আমাদের কাটতেছে। আপনি কি জানেন যে কবরে আমাদেরকে থাকতে হবে সেই মিকদারটা কত, সে সময়টা কত? আপনি হয়তো ক্যালকুলেট করেন নাই, হিসাব করেন নাই। বলেন তো আদম আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন বা তার জাতি ইন্তেকাল করেছে, তার সন্তানগুলা মুসলিমগুলা কত শত হাজার বছর হয়েছে, তারা এখন আছে কোথায়? কবরের জীবনে, মানে কবরের জীবন বারজাক, কবরের জীবন। আমরা যখন মরে যাব কবরে থাকবো না? সাহাবায়ে কেরামরা মরে গেছেন, আছে কোথায়? বিচার শুরু হয়ে গেছে? বিচার শুরু হয়নি, কারণ হাসরের মাঠে বিচার শুরু হবে। তাহলে এমনি তো 1400 বছর পার হয়ে চলে গেছে। এখন আমি আর আপনি বয়স পাইলাম মাত্র 50, 60, 70। এই 60-70 বছরে আমি আর আপনি 60-70 বছরের নেকি জমা করলাম, কিন্তু এমন একটা ফ্যাক্টরি চালু করে গেলেন
আপনি আর আমি কবরে থাকবো শত হাজার বছর, আল্লাহ যতদিন চাইবে, কিন্তু নেকির ফ্যাক্টরি চালু বন্ধ থাকবে না। আমল কিন্তু বন্ধ হয়ে গেছে, কিন্তু 7টা কাজ করে গেলে তার একটা যদি রানিং থাকে, তার মানে কবরে হাসরের মাঠে ওঠা পর্যন্ত যত নেকি জমবে, বলেন তো আমরা ওই 60 বছরে কি জমাইতে পারলাম না। এই জন্য এইসব হাদিসগুলোকে বেশি গুরুত্ব দিতে হবে। যে মামবানা মসজিদান ও তারাকা ওয়ালাদান ইস্তাগফিরু লাহু বাদা মাউতিহি, আমাদেরকে এটা গুরুত্বের সাথে নিতে হবে। তো দান সাদকা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। এ সম্পর্কে আমি যত বলবো ততই কম, বরং আপনারা এগুলো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুব শীঘ্রই একটা দিন আসতে যাচ্ছে, তোমরা প্রত্যেকে তোমাদের রবের সাথে কথা বলবে, লাইসা বাইনাহু বাইনাল্লাহি হিজাবুন ওয়ালা তারজুমান। ইমাম বুখারীর ভাষা এটা, যে আল্লাহর সাথে তোমাদের প্রত্যেকের কথা হবে, কিন্তু আল্লাহর সামনে কোনো পর্দাও থাকবে না, আবার কোনো মুতারজমও থাকবে না। কেন বললেন? মানে পৃথিবীতে বিভিন্ন ভাষাভাষী লোক আছে না, আল্লাহ তাদের সাথে এমন ভাষায় কথা বলবে যেটা এই ব্যক্তি বুঝতে পারে। সরাসরি আপনি আল্লাহর কথা বুঝতে পারবেন। আর আল্লাহ এটা এই জন্য করেছেন, আল্লাহ যে আমাদেরকে সম্মান করেন বা আল্লাহ যে আমাদেরকে ক্ষমা করবেন, এটার একটা বহিঃপ্রকাশ এটা। এই জন্য আমাদেরকে বলা হয়েছে আমরা যেন পাপ করে প্রকাশ না করি, পাপ করে প্রকাশ করতে নিষেধ করা হয়েছে। আল্লাহ এতটা লজ্জাশীল যে আল্লাহ নিজে লজ্জা পায় পাপ প্রকাশ করতে। এই জন্য আমরা দুনিয়াতে যারা করেছি অনেক পাপ যেটা গোপন হয়ে আছে, কিয়ামতের মাঠে আল্লাহ কি করবেন? আল্লাহ আমাকে লজ্জা দিবেন না, আল্লাহ আমাকে পার্সোনাল ডাকবেন, ডেকে পর্দা করে দিবেন, হাত্তা আলাইহা কানাফা, একটা পর্দা ঘিরে যাবে। সেখানে আল্লাহ দেখেন এতটা সুরক্ষার ব্যবস্থা করেছেন। এখন যদি একটা মুতারজাম ব্যক্তিকেও যদি নিয়ে আসা হয়, আপনার লজ্জা লাগবে না? যে আল্লাহর সামনে আমি এখন এই ব্যক্তির সামনে আল্লাহ আমার পাপগুলো দেখাইবে, আপনার লজ্জা হবে না? মাথা তো নত হয়ে যাবে যে আপনি লজ্জা পাচ্ছেন। অনেক সময় বিচার আচারে দেখুন, ডাক্তারের দোকানে আপনি ঢোকেন না, যখন মহিলা কোনো ডাক্তার থাকে বা মহিলা পেশেন্ট নিয়ে যান, তখন দেখবেন যে সেখানে আরেকটা লোক বসা থাকে। সম্ভ্রান্ত যারা গায়রত যাদের আছে, তারা জীবনও কোনোদিন কোনো ব্যক্তির সামনে কাপড় খুলবে না। এটা হচ্ছে ফিতরত। যদি মহিলা হয় তাহলে মহিলাকে পার্সোনাল নিয়ে পর্দা করে নেওয়া হয় না? স্বামীর সামনেও মহিলা ডাক্তার তার স্ত্রীর কাপড় খুলবে না, যে ঠিক আছে আপনার এটা খোলেন, হাতটা একটু বের করেন দেখি, স্বামীর সামনে করবে না, ওই পার্সোনাল পর্দার ভিতরে নিয়ে নেবে। তাহলে মানুষের সামনে কিছু জিনিস আছে লজ্জা পায়, আর পাপ প্রকাশ করা এটা তো সবচেয়ে সেন্সিটিভ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিস্টেম করবেন, পর্দা দিয়ে ঘিরে নেবেন। এই জন্য আল্লাহ মুতারজামের ব্যবস্থাই করেন না, যেহেতু আল্লাহ সব ভাষার সৃষ্টিকারী। এই জন্য আল্লাহ সব ভাষায় কথা বলতে সক্ষম। আপনাকে আমাকে আল্লাহ সেই ভাষা দিতে পারে যেই ভাষা আল্লাহ নিজে কথা বলেন, সেই দিন দেওয়া হবে এটা। এই জন্য যাতে কোনো মুতারজামের প্রয়োজনই না পড়ে, যাতে আপনি আর আমি লাঞ্ছিত না হই। আমরা যদি লাঞ্ছিত হই, লজ্জিত হই, তাহলে একমাত্র আল্লাহর সামনে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সামনে আমাদেরকে একা দাঁড় করাবেন। রাসূল বলেছেন সেই দিন, এটা এমন একটা দিন হবে, সে তার ডান দিকে তাকাবে, ফালা ইয়ারা ইল্লা কাদ ফাআলা আও ইল্লা নারা, 2-3টা ভাষা আছে। সে তার ডান দিকে তাকাবে, সে যা করেছে একমাত্র সেগুলো দেখতে পাবে। বাম দিকে তাকাবে, সে যা কর্ম করেছে সেগুলো দেখতে পাবে। আর আরেক ভাষায় আসছে, সে ডান দিকে তাকাবে, আগুন দেখতে পাবে, বাম দিকে তাকাবে, আগুন দেখতে পাবে, তার সামনের দিকে তাকাবে, শুধু আগুন আর আগুন দেখতে পাবে। ওই মুহূর্তে রাসূল বলেছেন, এখান থেকে তোমার যদি বাঁচতে হয়, ফামান ইসতাতা মিনকুম আইয়াস্তাতিরা মিনান নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন ফালিয়াফআল। রাসূল বলেছেন, এখন যেই ব্যক্তি এতটুকু দান করার মতো ক্ষমতা আছে, একটা খেজুরের টুকরা পরিমাণ, তাহলে সে যেন দুনিয়াতে কার্পণ্য না করে, এতটুকুই যেন দান করে দেয়। ওই জাহান্নামের একা কেউ এখানে সাহায্যকারী, ওই সুপারিশকারী তো প্রশ্নই ওঠে না, যেখানে আপনাকে একা দাঁড় করানো হবে। আর সেই দিন আপনার এই সাদাকা আপনার পাশে এসে দাঁড়িয়ে যাবে, এই সাদাকা আপনার আমল আপনার পাশে এসে দাঁড়িয়ে যাবে। তার মধ্যে সাদাকা একটা, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মরিইন ফি জিল্লি সাদাকাতিহি হাত্তা ইউফসালা বাইনান নাসি আও কালা হাত্তা ইয়াহকুমা বাইনান নাস। এটা আরেকটা মর্যাদার কথা, যে সবাই থাকবে সূর্যের নিচে, কিন্তু কয়েক শ্রেণীর মানুষকে বিশেষ ছায়া দেওয়া হবে। তার মধ্যে একটা হচ্ছে যারা সূরা বাকারা, আলী ইমরান নিয়মিত পাঠ করে ঘরে। ওই সূরা আলী ইমরান, সূরা বাকারার প্রত্যেকটা অক্ষর এক একটা পাখির রূপ নিয়ে ঝাঁক হয়ে আপনার মাথার উপরে ছায়া করে থাকবে, এবং এটাতে নূর ছড়াবে, আলো।
আপনি এখন সবচেয়ে দামি গাড়ির মধ্যে এই সেট আপটা দেখতে পাবেন। এবং যারা অনেক টাকা খরচ করে বাচ্চাদের জন্য রুম বানায়, তাদের ঘরে দেখবেন সিলিংয়ের মধ্যে এই ছোট ছোট এলইডি লাইট লাগায়, যেটা আপনাকে তারার লুক দেয়, বুঝছেন? রোজ রাইস গাড়ির মধ্যে এই সিস্টেম আছে, মার্সিডিজে এই সিস্টেম করেছে যে ছোট ছোট তারার মতো জিকজিক করবে, রাতে যখন অন্ধকার হয়ে যাবে তখন এই ছাদটা খুব চমৎকার লাগে। রাসূল বলেছেন এই দুইটা নূরের তোমরা গ্রহণ করো, একটা হচ্ছে সূরা বাকারা এবং সূরা আলে ইমরান, যে এই মিটি মিটি আলো করে তোমাকে হাসরের মাঠে বিশেষ ছায়া করে রাখবে, অন্যরকম একটা লোভ দিয়ে আপনাকে ছায়া করে রাখবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ছায়া করবে মানুষকে এই সৎকর্ম, ছায়া করবে তেমন তার সাদাকা, সাদাকা তার মাথার উপরে ছায়া হয়ে থাকবে যতক্ষণ পর্যন্ত বিচার শেষ না হয়ে যাচ্ছে। এই জন্য আমি জানি যে সাদাকা সম্পর্কে আপনারা সব কিছু জানেন, শুধু আমাদেরকে উদ্যোগী হইতে হবে, আগে বাড়তে হবে। এমনকি গোপনে দান করা এটা অনেক মর্যাদাপূর্ণ। রাসূল বলেছেন সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু, তার মধ্যে ওয়ারাজুলুন তাসাদ্দাকু বিসাদাকাতিন হাত্তা তাকফাহা হাত্তা ইয়াকফাহা মা ইয়াকফাহা আকফাহা হাত্তা লা তা'লামু শিমালুহু মা ইউনফিকু ইয়ামিনুহু। ইমাম বুখারী এটাকে ডান হাতে দান করতে হয়, দেখেন একটা সূক্ষ্ম বিষয় নিয়ে আসছে, দান করতে হয়, গোপনে করতে হয়, আবার ডান হাতে করতে হয়। এটাকে প্রমাণ করার জন্য তিনি হাদিস নিয়ে আসছেন যে মানুষ যখন গোপনে তার ডান হাতে দান করে, যে তার বাম হাতে জানলো না। বাম হাতে জানলো না মানে কি জানেন? আপনার চোখ যদি দেখে নেয় আপনার হাতে কয় টাকা নোট, তখনই আপনার বাম হাত জানতে পারবে। কিন্তু পকেটে হাত দিয়েছেন, একটা কিছু বেরিয়েছে, আপনি দিয়ে দিলেন, আপনি নিজেও জানেন না কয় টাকার নোট বেরোলো। আবার চালাক হইলে বেরোবে, আমি যদি এই পকেটে শুধু 10 টাকার 20 টাকার নোট আগে থেকে রেখে দিই, চাক ও চাক না, যা চাইবো দিলাম, কত টাকার নোট আছে আমার জানা আছে, কত টাকা নোট বেরিয়েছে, তাই না? কিন্তু সাধারণত মানুষ অনেক সময় ভুলে যায়। পয়সাওয়ালা সম্ভ্রান্ত যারা সামর্থ্যবান, তাদের পকেটে অনেক টাকা থাকে, তারা দেখে না কোন টাকার নোটটা বেরোলো। এটা যারা দিয়ে দিতে পারবে, যে তার বাম হাতও জানলো না, কেয়ারই করে না কয় টাকার নোট গেল, এইটা হচ্ছে মর্যাদাবান ব্যক্তি, যাকে আল্লাহ বিশেষ ছায়ার নিচে রেখে দিবেন। আল্লাহ তুমি আমাদেরকে তাদের মতো হওয়ার তৌফিক দান করো। আমি দান সাদকা নিয়ে কথা বলতে থাকলে অনেক লম্বা হয়ে যাবে। আপনারা যারা এসেছেন জাযাকাল্লাহ খায়ের, আর যেহেতু এটা জুমার খুতবা, আপনাদের কাছে একটা মেসেজ দেওয়ার জন্য আজকের এই বিষয়টা, এই মসজিদটা এখানে স্থায়ী থাকবে না, এটাতে একটা ভাড়াটিয়াভাবে আপনার একটা ব্যবস্থা করা হয়েছে। আপনারা হয়তো শুনে খুশি হবেন, আলহামদুলিল্লাহ মসজিদের নামে জায়গা কিনা হয়ে গেছে। যদিও কিছু ঋণ আছে, এখন সেই ঋণের দায়িত্বটা আপনাদের কাউকে নিতে হবে। তারপরে যতদূর সম্ভব একটা উন্নত বা একটা সুন্দর মসজিদে সালাত আদায় করতে পারবেন মনোরম পরিবেশে, এটার জন্য যদি উদ্যোগী হয়ে যান, আমার মনে হয় এটা দ্রুত সম্ভব। আর সবচেয়ে বেশি গুরুত্বের সাথে বলবো, রমজান আসতে আর মাত্র 2 মাস বাকি আছে। আমি চাইবো এই কমিটির লোকদেরকে যে তারা হাতে পায়ে ধরে হলেও, ঋণ করে হলেও এই রমজানে যেন মসজিদটা চালু করে দিতে পারে, এই জন্য তাদেরকে উদ্যোগী হতে হবে। আর এর জন্য আপনাদের সাহায্য সহযোগিতা বা ওদেরকে ধাক্কিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আপনাদের। এখন আমরা যদি ডান দিক বাম দিক থেকে বলি, এমন কেউ যদি থাকেন তাহলে যে কে কোন কাজের অংশটা নেবেন, যে আমি ঠিক আছে কয় টাকা বাকি আছে জমিনের, আমি এত টাকা দিয়ে দিলাম, আচ্ছা ঠিক আছে একটা পিলার দেয়াল করতে কত টাকা লাগবে আমি দিয়ে দিলাম, কেউ যদি বলে মাটি ফেলতে কত টাকা লাগবে আমি দিয়ে দিলাম। আপনি জানেন এই যে স্থায়ী জিনিসগুলো যেগুলো বড় বড়, এগুলো এককভাবে করে দেওয়া, এটার যে কত বড় ব্যাপার। যেখানে বলা হয়েছে মান বানা মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, একটা পূর্ণ মসজিদ বানাইতে পারলে আপনি কিন্তু জান্নাতের একটা ঘরের মালিক হইতে পারবেন। তাহলে একটা মসজিদ বানাইতে গেলে এখন বর্তমানে কয়েক কোটি টাকার ব্যাপার। জায়গার দামই কত টাকা? জায়গা 1 কোটি টাকার জায়গায়, তাহলে জায়গাটা 1 কোটি টাকা, বালু দিয়ে ভরেছে, এখন পিলার করতে গেলে আরো 50 লাখ যাবে। তাহলে 1.5 কোটি টাকা একটা ব্যক্তির পক্ষে আসলেই কঠিন। কিন্তু যদিও আপনাকে আল্লাহ বলে নাই যে 1.5 কোটি টাকার জায়গার মধ্যে হইতে হবে, এটা বন জঙ্গলে আপনার বাড়ির ঢালের মধ্যে যেখানে 10 লাখ টাকা খরচ হবে, এখানেও যদি আপনি মসজিদ বানান তাতেও কিন্তু একই নেকি। কিন্তু মানুষের সুযোগ সুবিধা, এটা একটা বড় ব্যাপার। আপনি বাড়ির জন্য, দোকানের জন্য যখন 70 লাখ টাকার জমির চুজ করতে পারেন, তাহলে মসজিদের জন্য 20 লাখ টাকার জমি কি বড় ব্যাপার? নিশ্চয়ই বড় ব্যাপার না। কারণ আমরা আপনাদের খবর তো রাখি, যদিও আপনারা লক্ষ্মীপুরে থাকেন, আমরা কিন্তু আপনাদেরকে অভাবে বলে জানি না। কারণ আপনাদের দোকানগুলা এক একটা সেলামি আছে 20, 25, 30 লাখ টাকা, যেগুলো দিয়ে আপনারা ব্যবসা করতেছেন। তাহলে মসজিদের ক্ষেত্রে কেন কার্পণ্য থাকবে? এজন্য 20 লাখ টাকা বর্তমান যুগের আসলে কোনো ভ্যালু না, বিশেষ করে আল্লাহর ঘর মসজিদের জন্য। কারণ এটা তো কিয়ামত পর্যন্ত খরিদ করলেন, কিয়ামত পর্যন্ত না, কিয়ামত পর্যন্ত।
এই জন্য এটা বড় মাপের অ্যামাউন্ট না। আমি মনে করি যারা আছেন আপনারা খুব গুরুত্বের সাথে এটা নেবেন। কয় টাকা বাকি আছে এখন? 14 লাখ টাকা কি জমিওয়ালা পাবে? হ্যাঁ, কর্জে হাসানা, জমিওয়ালা টাকা দেওয়া হয়ে গেছে। এখন যাদের কাছ থেকে ঋণ নিয়ে দেওয়া হয়েছে তারা পাবে 14 লাখ। তাহলে এই 14 লাখ টাকা হয়ে গেলে আলহামদুলিল্লাহ আপনাদের মসজিদের জায়গা হয়ে গেল। এখনো হয়েই গেছে, তারপরে আপনারা এই জিনিসটা নজরে রাখেন। 14 জন ব্যক্তি দাঁড়াই গেলে 14 লাখ টাকা হয়ে যাবে। আমরাও চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আমাদের মাধ্যমে ভিডিও যতদূর পর্যন্ত যাবে, তারা অনেকে আছেন যারা দান সাদকা করবে বা করে। আলহামদুলিল্লাহ আমার মসজিদের জন্য একটা মসজিদ 1,28,00,000 টাকা দিয়েছে মানুষ জমি কিনতে। যদি সেই মসজিদ আমার হাতে নাই, নিয়ে নিছে ওই এলাকার অঞ্চলের মুসলিমরা, কিন্তু মসজিদ হয়ে গেছে। 1,28,00,000 টাকা শুধু জমির মূল্য। আমার যে মসজিদ হবে ইনশাআল্লাহ সেটাতে আমাদের 1 কোটি টাকা বাজেট, এটা রিজার্ভ হয়ে গেছে, রিজার্ভ আছে। 30% হবে মসজিদের জায়গা, এটা ইনশাআল্লাহ বরাদ্দ হয়ে গেছে। দোয়া করেন যে খুব শীঘ্রই যেন ফোকাস করতে পারি, আল্লাহ কবুল করুন, আমিন। তাহলে আমি জানি আমাদের দিনী ভাইরা আছেন যারা ইনশাআল্লাহ হাত দিবেন। কেন কথাটা আপনাদেরকে বললাম, এই 3টা ক্যামেরার সামনে না, আপনি জানেন যে কত হাজার মানুষের কাছে যাবে। আর আপনি হুট করে দেখবেন কি ওই দিন না খুতবায় বললো তাদের 14 লাখ টাকা বাকি, আবার মসজিদ করতে হবে। দেখবেন কি রমজানে দেয়াল দাঁড়িয়ে গেছে, আপনি অবাক হয়ে যাবেন। শুধু আপনি দেখবেন, আপনি মসজিদে আসবেন, ফ্যানও চলবে, আপনাকে বাধাও দেওয়া হবে না, কিন্তু আপনার লজ্জা হবে তখন যে আমি কেন গুরুত্ব দিলাম না, কেউ না কেউ তো দিছে। আমাদেরকে কি আল্লাহ গায়েব দেয়? গায়েবে ওঠে টাকা, আকাশ থেকে নাজিল হয়, পরে উপর থেকে বৃষ্টির মতো পড়ে না, এটা আপনার আমার পকেট থেকে যায় না? তাহলে আপনার লজ্জা লাগবে। আমি মনে করি যদি আমাদের বক্তব্য দেখে ইউরোপ থেকে যারা প্রবাসী, আরব দেশে যারা আছে, এই সমস্ত প্রবাসী ভাইয়েরা যখন দিয়ে দাঁড়ায় যাবে, লজ্জা লাগবে কখন আপনার? যে আমার এলাকার মসজিদ নামাজ আমি পড়ি, টাকা দিয়েছে অন্য এলাকার লোকেরা। এটা আপনার লজ্জা হিসেবে নিতে হবে। এজন্য আমি মনে করি আগে এলাকার লোকদেরকে সর্বোচ্চটা দেখাই দিতে হবে, তারপরে যদি বাইরে থেকে কিছু আসলে তো আসলো, আল্লাহকে বলতে হবে আল্লাহ আমরা যথেষ্ট, আমরা করে দেব। তারপর দেখবেন আল্লাহ ঠেকায় রাখবে না। আপনি বাজেট করেছেন ফ্যানের, আল্লাহ কারো না কারো মাধ্যমে এসি লাগিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেবে ইনশাআল্লাহ। তো এই জন্য আপনারা এখান থেকে আজকে ওয়াদাবদ্ধ করে যাবেন, নেক্সট টাইম যেন আমরা শুনতে পারি যে মোহাম্মদ ভাই রমজান মাসে মসজিদ দাঁড়ায় গেছে। আপনারা কি আমাদের সাথে আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। আপনারা আজকে মসজিদ থেকে যাওয়ার পরে যেগুলো খুতবা চলতেছে সমীচীন না, আমি যে বলবো যে টাকা কালেক্ট করেন না, নামাজের পরে আপনারা কেউ যাবেন না। এখান থেকে আপনার যা দেওয়ার এখন দিবেন। আর যারা সামর্থ্যবান তাদের চেহারা তো আমি চিনি না, তারা চিনে, কিন্তু আমি বলবো আল্লাহ আপনাকে চিনে, আপনি কত টাকার মালিক। তাহলে আপনি ঘোষণা লিখিত যাবেন যে ভাই আমি এত দিলাম। এখানে আমরা শুধু বড় অ্যামাউন্টগুলো লিখবো তা না, আপনি 1000 দিবেন, 5000, 10,000 দিবেন, তাদেরটাও কাউন্ট করা হবে। আজকে দিতে হবে জরুরি না, এই রমজানের আগে আপনি মসজিদকে ঋণ পরিশোধ করবেন বা মসজিদে সালাত আদায় করবেন, এই এম নিয়ে, উদ্যোগ নিয়ে। যেমন যে ভাইয়েরা ধারায় আছে জায়গা নেই, কিন্তু এটা মসজিদ হইলে দোতলা হয়ে যেত, জায়গা হয়ে যেত। আরো ভালো ভালো শেখদেরকে আমরা কি দিতে পারলাম? আপনাদেরকে কিছু দিতে পারি না। বিজ্ঞ আলেমদেরকে নিয়ে আসতে হইলে একটা প্ল্যাটফর্ম দরকার। আর আপনি জানেন কোরআন সুন্নাহর কথা যখন আপনি শুনবেন, আপনার দিন দুনিয়া সব ঠিক হয়ে যাবে। কিন্তু আপনারা যদি ভালো বিজ্ঞ আলেমদের কথা শুনতে পান না, বিদায় ওই বেদাতি, ওই শিরকি, ওই তাবিজ কবজওয়ালা, জরদাওয়ালা আপনাদেরকে ওই পথ ধরিয়ে দিচ্ছে। কিন্তু ভালো আলেম যারা, তারা যে কত জ্ঞান গর্ব কথা বলতে পারে, এটা আপনি মসজিদটা দাঁড় করে এবং তাদেরকে ইনভাইট করেন, তখন আপনি বুঝতে পারবেন যে আমরা কত অজ্ঞতার মধ্যে আছি। আমাদের সমাজের হুজুরগুলো আমাদেরকে কিছুই দিতে পারে না, এটাই বাস্তব। এজন্য বিশ্বের বাংলার জমিনের আনাচে কানাচে বড় বড় আলেমগুলো আছে, মিডিয়াতে তাদের মাঝে মাঝে প্রকাশ পায়। এদেরকে এনে বক্তব্য শোনেন, দেখবেন যে আপনি কত কিছু থেকে এখনো অজ্ঞ বা কত কিছু থেকে আমরা মাহরুম। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো।